এখন বাড়িতে বসেই আপনি কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইলে গিয়ে আপনি যেকোনো ব্রাউজারে সার্চ করে নেবেন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই অনলাইন বা কাস্ট সার্টিফিকেট। তো এরপর আপনি এইখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর এসসি, এসটি, ওবিসি এবং নিচে রয়েছে কাস্ট সার্টিফিকেট। তো আপনি দুটির মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট, একই ওয়েবসাইট রয়েছে, তো আপনি এখানে ভিজিট করে নেবেন। এখানে ভিজিট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এসসি, এসটি, ওবিসি, এই অ্যাপ্লাই ফর এই অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে চুজ করে নেবেন ডিস্ট্রিক্ট। এরপর আপনার সাব ডিভিশন, যদি আপনার যে যদি আপনার মিউনিসিপ্যালিটি থাকে তো মিউনিসিপ্যালিটি, বা ব্লক থাকলে ব্লক অপশন সিলেক্ট করে নেওয়ার পর ব্লক এখান থেকে আপনি সার্চ করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। আপনি এসসি, এসটি নাকি ওবিসি, আপনি কোন ক্যাটাগরি তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে কাস্ট থাকবে তা আপনি এখান থেকে কাস্ট বা ট্রাইবাল কমিউনিটি এখান থেকে আপনি চুজ করে নেবেন। তো আপনার নামের সাথে যেটা এখানে থাকবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এবং এখানে সমস্ত কিছু করা হয়ে গেলে আপনি আপনার নাম এবং আপনার ফাদার্স নেম, এরপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, এরপর নিচে আসবেন এপিক নাম্বার যদি ভোটার কার্ড থাকে, এরপর আধার নাম্বার, ঠিক আছে। তো এরপর আপনি আধার নাম্বার, এপিক নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার যে রেশন কার্ড থাকবে যেটা খাদ্য সাথী, তো আপনি আপনার রেশন কার্ডের কোন ক্যাটাগরি তা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এরপর আপনার রেশন কার্ডের নাম্বার আপনি এখানে টাইপ করে নেবেন। এরপর সমস্ত কিছু এখানে হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনার ডেট অফ বার্থ আপনি এখান থেকে চুজ করবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ, সমস্ত কিছুই আপনার যে অ্যাড্রেস থাকবে অ্যাড্রেসে আপনি বসিয়ে দেবেন। এরপর সিও নেম, এই ক্ষেত্রে আপনার ফাদার্স নেম হবে, আপনি ফাদার্স নেম বসিয়ে দেবেন সিও নেমের জায়গায়। তো এরপর আপনার অ্যাড্রেসগুলি একে একে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি বসিয়ে দেবেন। এরপর ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত নেম, ভিলেজ এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর পোস্ট অফিস, পিনকোড, সমস্ত কিছু বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন। এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে ইয়েস অপশন বক্সে টিক দিবেন এবং আলাদা হলে আপনি নো অপশনে ক্লিক করে নেবেন। এরপর আরও কিছু অ্যাড করতে চাইলে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন, সিওর জায়গা আপনার ফাদার্স নেম। এরপর একে একে আপনার যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসগুলি আপনি ফিল আপ করে নেবেন। এরপর আপনি নিচের দিকে আসবেন, আসার পর আপনার রিলিজন কি রয়েছে আপনি আপনার রিলিজন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে খুঁজে না পেলে আদার্স অপশনে ক্লিক করে নেবেন। আপনার বাড়ির বা ফ্যামিলির যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে ইয়েস এবং না থাকলে নো অপশনে ক্লিক করে নেবেন। এরপর নো অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, বা থাকলে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন এবং থাকলে আপনার সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট নেম, ঠিক আছে, ডেট অফ বার্থ, রিলেশন কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যদি আপনার বংশের কারো থাকে তো ইয়েস অপশনে মানে করে দেবেন, মানে যে আপনার রিলেশন থাকবে। তো এরপর আপনাকে এখানে দুজনের, মানে যদি আপনার ব্লাড মানে আপনার বংশের কারোর সার্টিফিকেট না থাকে তো সেক্ষেত্রে আপনাকে দুজনের এখানে কিন্তু সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট কিন্তু রেফারেন্স হিসেবে আপনাকে দিতে হবে। এখানে যার সার্টিফিকেট থাকবে তার নাম এবং তার অ্যাড্রেস এবং একইভাবে দ্বিতীয় নাম্বার যেটা থাকবে আপনার দ্বিতীয় নামেও আপনাকে সেম নেম এবং তার অ্যাড্রেস আপনাকে ফিল আপ করে বসিয়ে দিতে হবে। এরপর এখানে যেটা রয়েছে যদি এই সার্টিফিকেট না থাকে তো আপনি নো অপশনে ক্লিক করে দেবেন, থাকলে ইয়েস এবং সেই সার্টিফিকেটের নাম্বার, নাম ইত্যাদি আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। এরপর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজে আপনাকে যে আপনার অ্যাপ্লিক্যান্টের যে ফটো থাকবে সেই ফটো আপনাকে কিন্তু এখানে আপলোড করে নিতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এখানে। তো এখানে আপনার যে ফটো থাকবে সেই ফটো কিন্তু এখান থেকে আপনাকে আপলোড করে নিতে হবে, ঠিক আছে। ফটো আপলোড করা হয়ে গেলে এখানে আপনার যে ডকুমেন্টস কি কি থাকবে, আপনার সেই ডকুমেন্টস আপনার আধার কার্ড, ভোটার ফটো, আপনার রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স কি কি থাকবে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং একে একে প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনি যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটের নাম্বার শুধুমাত্র বসিয়ে দেবেন। এরপর আপনি এগুলিকে বের করে নিয়ে আপনাকে কিন্তু অবশ্যই এসডিও বা বিডিও অফিসে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। এবং যদি চান আপনি বাসিন্দা সার্টিফিকেট যেটা রয়েছে রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং যদি সেটা সম্ভবত সেটাও আপনি এখান থেকে বের করে নেবেন, ঠিক আছে। এখানে পাবেন না, সেটা আপনাকে WBPS ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে সেই যে রেসিডেন্স সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে দিতে হবে।
তো এখানে ভোটার কার্ড যদি আপনার নিজস্ব থাকে তো সেলফ লিখে দিবেন, এরপর ভোটার নাম্বার, এরপর আপনি সেভ করে নেবেন, ঠিক আছে। তো এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে মানে সেভ করে নেবেন। এরপর কিন্তু আপনার যে অ্যাপ্লাই সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং সেটা প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে এসডিও বা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে সেটা সাবমিট করতে হবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।